তো যাই হোক, আজকে হঠাৎ আবার বৃষ্টি হওয়ার কারণে আমাদের বেগুন খেতে এবং শাক খেতে অনেক পানি জমে গেছে। আমি কোদাল দিয়ে সেই পানিগুলো কেটে দিলাম এবং সেগুলো বের হয়ে যাচ্ছে। আর বর্তমানে এই বৃষ্টি আমাদের কৃষকদের জন্য অনেক ক্ষতিকারক। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের অনেকের কাছে মনে হতে পারে যে বৃষ্টি বিলায়, কিন্তু আমাদের কৃষক রাখালদের জন্য অনেকের কষ্টের একটা দিন। গত 2 দিন যাবত প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, কখনো বাতাস কখনো আবার বৃষ্টি। আর যেহেতু সামনে শীতের আবার চলে আসছে, তো যতই বৃষ্টি হোক না কেন আমাদের তো কাজ করতেই হবে। আমাদের সব থেকে কষ্টের কাজগুলো হলো এই ঘাস কাটার কাজ। আর আমাদের খামারের কাজগুলো হচ্ছে রুটিন ভাবে করা। আমার কয়েকদিন জ্বর থাকার কারণে ঠিকমতো কাজগুলো করতে পারছি না। তো যাই হোক, বৃষ্টির দিনে বৃষ্টি হোক আর ঝড় হোক, কিন্তু আমাদের গরুর খামারিদের জন্য ঘাস কাটা খুবই একটা কষ্টকর ব্যাপার। কারণ বৃষ্টি ছাড়া এমনিতে স্বাভাবিক দিনগুলোতে আমরা যে ঘাসগুলো কাটি, সেই ঘাসের আটিগুলো অনেক ভারী হয়ে থাকে। আর বৃষ্টির সময় এই ঘাসগুলো কাটলে সেগুলো ওজন আরো দ্বিগুণ বেড়ে যায় এবং ঘাসগুলো আনা আমাদের অনেক কষ্টকর হয়। আর বৃষ্টির দিনে ঘাসগুলো আনার কষ্টের কারণ হলো রাস্তা অনেক পিচ্ছিল হয়ে থাকে। এরপর আমাদের এই ঘাসগুলো নিয়ে যাওয়ার পর আবার ছোট ছোট করে ঘাসগুলো কাটতে হবে, তারপর গরুগুলোকে দিতে হবে। তো অনেকে জিজ্ঞাসা করেন যে ভাই, আমি গরুর ফার্ম করতে চাই। তো নতুনদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনি যদি নিজেরাই পারেন এরকম পরিশ্রম করতে, তাহলে খামার করতে পারেন, সমস্যা নেই। আর যদি নিজেরাই কাজ করতে না পারেন, তাহলে এই সেক্টরে আসার আপনার কোনো দরকার নেই। বর্তমানে জিনিসপত্রের যে পরিমাণ দাম, বিশেষ করে গোখাদ্যের অতিরিক্ত দাম থাকার কারণে অনেক খামারই ঝরে যাচ্ছে। আর আপনি যদি কর্মচারী দিয়ে কাজগুলো করতে চান, তাহলে গরুর খাবার থেকে শুরু করে কর্মচারীর বেতন দেওয়া অনেক কষ্টসাধ্য হয়ে যায়। তো যাই হোক, খামার করে আপনি যদি নিজের কাজ নিজে করতে পারেন, তাহলে এই সেক্টরে এসে আপনি লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকে হঠাৎ আবার বৃষ্টি হওয়ার কারণে আমাদের বেগুন খেতে এবং শাক খেতে অনেক পানি জমে গেছে। আমি কোদাল দিয়ে সেই পানিগুলো কেটে দিলাম এবং সেগুলো বের হয়ে যাচ্ছে। আর বর্তমানে এই বৃষ্টি আমাদের কৃষকদের জন্য অনেক ক্ষতিকারক। এখন সবেমাত্র ধান পাকা শুরু হয়ে গিয়েছে। এই ধানে পানি এবং বাতাস হওয়ার কারণে ধান পড়ে গিয়েছে। তো কয়েকদিনের তুলনায় বৃষ্টির কারণে মনে হয় শীত এসে পড়েছে। তো দেখেন, আমার ছোট ভাই ভাঙা একটা ছাতি চাপতেছে। আসলে মনে হয় অনেক শীত এসে পড়েছে, আমাকে অনেক ঠান্ডা লাগতেছে। এরপর আমার খামারের যে ড্রেন আছে, ড্রেন দিয়ে পানি ঠিক মতো আসতেছে না, সেগুলো পরিষ্কার করে দিলাম। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।